আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে উপস্থিত হয়েছি। যেই হাদিসখানা ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আন আবি সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসখানা বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিনি, যেই সমস্ত ব্যবসায়ীরা সত্য কথা বলে এবং আমানতদারি ঠিক রাখে, অর্থাৎ সত্য কথা বলে ব্যবসা করে এবং আমানতদারি ঠিক রাখে, এই ব্যক্তির ব্যাপারে রসুল বললেন, মা আন নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই, কাল কিয়ামতে এই ব্যক্তি নবীদের সাথে, সিদ্দিকদের সাথে এবং শহীদদের সাথে জান্নাতে প্রবেশ করবেন। রাওয়াহুল তিরমিজি, তিরমিজি শরীফে এই হাদিসখানা বর্ণনা করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস, এই হাদিসে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ব্যবসা যখন করবে অবশ্যই সত্য কথা বলে। অনেক ব্যবসায়ীরা আছেন যারা মিথ্যা শপথ করে তাদের পণ্য বিক্রি করেন। তারা বেশি লাভবান হওয়ার জন্য ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করার জন্য অনেক সময় মিথ্যা কথা তারা বলে থাকেন। যেই মিথ্যা কথা বলার কারণে তার আমানতদারি ঠিক থাকে না এবং ব্যবসাটা তার জন্য হারাম হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে এই জন্য তাদের ব্যাপারে উল্লেখ করে বললেন যে সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, অর্থাৎ সত্য কথা বলে তার পণ্য বিক্রি করে এবং পণ্যের আমানত ঠিক রাখে। দেখা যায় অনেক মানুষ আছে যে তার পণ্যের ভিতরে নষ্ট পণ্য এই ভালো পণ্যের মধ্যে প্রবেশ করিয়ে দেয়, ভালো দামে নষ্ট পণ্য বিক্রি করে দেয়। অর্থাৎ দেখা যায় যে কোনো ফল কিনতে গেলে ফলের মধ্যে 10টা ফলের মধ্যে 2টা 3টা নষ্ট ফল দিয়ে দেয়। এই যে তারা আমানতদারি ঠিক রাখে না, বরং তারা মুনাফিকি করে। আল্লাহ রসুল এই জন্য তাদের ব্যাপারেই বললেন যে সত্যবাদী ও আমানতদারি ব্যবসায়ী, অর্থাৎ সত্য কথা বলে ব্যবসা করে এবং আমানত ঠিক রাখে, কোনো কাস্টমারকে তারা ঠকায় না, না ঠকিয়ে সহি শুদ্ধভাবে তার ব্যবসাটা সে চালিয়ে যায় এবং তার সীমিত আকারে যতটুকু তার লাভ করা দরকার ঠিক সীমিত আকারে ততটুকু লাভের মধ্যেই রেখে দেয়। কোনো মজুদদারির দায়িত্ব পালন করে না। অর্থাৎ অনেক মানুষ আছে তাদের পণ্য তারা গোডাউনে আটকিয়ে রেখে পণ্য বলে যে বাজারে নাই, এমন মিথ্যা কথা বলেও তারা অনেক সময় পণ্যের দাম বাড়িয়ে দেয়। এরকম কাজ যারা করে না, বরং মানুষের সামনে অ্যাভেলেবল থাকলে অ্যাভেলেবলই তারা উপস্থাপনা করে, এই আমানতদারি ঠিক রেখে ব্যবসা যারা করবে, ওই সমস্ত ব্যবসায়ীরা কাল কিয়ামতের আদালতে আল্লাহর নবীদের সাথে, সিদ্দিকদের সাথে এবং শহীদদের সাথে জান্নাত নসিব করবেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং এই বুঝ অনুযায়ী সঠিকভাবে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।